মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম মাইল ফলক সিঙ্গুর। কারণ সেখান থেকেই রাজ্য পালাবদলের বীজটা বপন হয়ে গিয়েছিল, যা পূর্ণ রূপ পায় 2011 সালে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার সেই সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই সরকারিভাবে পথ চলা শুরু করবে পথশ্রী প্রকল্প। এপ্রিলের শুরুতেই আবার যাচ্ছেন পূর্ব মেদিনীপুরে। একেবারে 4 দিনের সফর রয়েছে তার। যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে দিনক্ষণ। বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের রণদামামা। এরই মধ্যে এবার জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই যাচ্ছেন হুগলির সিঙ্গুরে। তার হাত ধরেই সামরিকভাবে পথ চলা শুরু করবে পথশ্রী প্রকল্প। এপ্রিলের শুরুতেই আবার যাচ্ছেন পূর্ব মেদিনীপুরে। একেবারে 4 দিনের সফর রয়েছে তার। সূত্রের খবর, আগামী 3 এপ্রিল বিকেলে কপ্টারে কলকাতা থেকে দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে দীঘায় থাকবেন তিনি। এরপর 4 এপ্রিল দীঘার হেলিপ্যাড ময়দানে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। 5 এপ্রিলে রয়েছে জনসংযোগ কর্মসূচি। কথা বলবেন বিভিন্ন সরকারি প্রকল্পের উপকৃতদের সঙ্গে, শুনবেন তাদের সুবিধা অসুবিধার কথা। তাছাড়াও বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার শিবিরও পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। 6 তারিখ মুখ্যমন্ত্রী ফের কলকাতায় ফিরে যাবেন বলেই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর আগমন বার্তা পেয়ে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের মধ্যে। চলছে বৈঠক। শনিবারই এই বিষয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। মুখ্যমন্ত্রীর গোটা সফর কিভাবে পরিচালনা করা হবে, কোথায় কিভাবে সমস্ত কর্মসূচির রূপায়ণ করা হবে, সেসব বিষয়ে আলোচনা চলে। একই সঙ্গে বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। তমলুকে দলীয় বৈঠক সারেন সৌমেন মহাপাত্র সহ জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, দীঘা সফরে এসে দীঘার জগন্নাথ ধামের গর্ভগৃহ উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শেষ বিধানসভা নির্বাচনে এই পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কাছে জোর ধাক্কা খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারতে হয়েছিল নন্দীগ্রামে। সেসব এখন অতীত। জেলার সমবায় সমিতির নির্বাচনগুলিতে বিগত কয়েক মাসে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে ঘাসফুল শিবির। যদিও খাতায় কলমে না হলেও নন্দকুমার মহিষাদলের মতো জায়গাগুলিতে সমবায় সমিতির নির্বাচনে অলিখিতভাবে রামবাম ভোটের ছবিও দেখতে পাওয়া গিয়েছে। এমতো অবস্থায় পঞ্চায়েতেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক শিবির। ভোটের আগে জেলায় মমতার এই আগমন বুথ স্তরে দলীয় কর্মীদের নতুন করে অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।